গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আমাদের এই ইলামবাজার হাটতলার হাটে। যে হাটটাতে এসছি আমি, এই হাটটাতে অনেক রকম সবজি পাওয়া যায়। কারণ আমাদের যে বাজারঘাটে যেসব দোকান আছে ওই সব দোকানে এইসব সবজি খুবই কম পাওয়া যায়। সেটা হচ্ছে দেশি সবজি। কিছু কিছু মাসিরা আছে, কিছু কিছু কাকারা আছে, তারা কিন্তু সবজিগুলো অল্প অল্প করে নিয়ে আসে বাজারে বিক্রি করার জন্যে। একবারে দেশি জিনিস, সেই জিনিস যদি আজকে পাই সেখান থেকে কিছু কালেকশন করে বাড়ি নিয়ে যাব। তো চলুন হাট থেকে কিছু জিনিস কিনে নিয়ে আসি। এই যে হাটটা শুরু হয়ে গেল, এই ডান দিকে আর এই যে হাটে ঢুকছি, কত তাল এসছে দেখুন। দেখি এবার হাটের মধ্যে ঢুকবো, যদি সবজি কিছু পাওয়া যায় গ্রাম গায়ের সবজি সেগুলো নেব। হাটটা একটু ফাঁকা হয়ে গেছে কারণ একটু বেলা হয়ে গেছে। কিছু জিনিস পেয়েছি দেখুন। এই জিনিসটা কিন্তু আমাদের ওই বাজারে, আমাদের যে মার্কেট সেই মার্কেটে পাওয়া যায় না। এই জিনিসটা হচ্ছে এই যে ধুন্দল, এটা কিন্তু আমাদের মার্কেটে পাওয়া যায় না। এটা এই হাটেই পাওয়া যায়, কারণ গ্রামগঞ্জ থেকে লোকজন নিয়ে আসে, তার জন্য এই জিনিসটা পাওয়া যায়। দাদা কত করে এটা? 30 টাকা কি কিলো? কিলো 30 টাকা, দাম বেশি হলো না? এটা কমই আছে। হ্যাঁ কমই আছে, পাওয়া যায় না এখানে না। না এগুলো পাওয়া যায় না তো, সচরাচর কোথাও পাওয়া যায় না। গ্রামগঞ্জ থেকে আসে, এটাই যদি পাওয়া যায়। এটা নর্থ বেঙ্গলে প্রচুর পাওয়া যায়। প্রচুর পাওয়া যায়। টাকাই নেই, খারাপ থাকি না, পকেটে 1 টাকা না থাকলেও আমি কোটিপতি, থাকলেও কোটিপতি। যাক, দাদার সঙ্গে দেখা খুব ভালো হলো। তাহলে এইগুলো 30 টাকা কম হবে না দাদা? 1 কিলো না 25 কিন্তু হলে কিন্তু সব বরবাদ হয়ে যাবে। তাহলে কিন্তু এই সবজিটা খুবই কম পাওয়া যায়। বারে বারে আসে এটা হাটে পাওয়া যায় খুব কম। গ্রামের লোক ছাড়া এই সবজি পাওয়া যাবে না এখানে, কেননা এটা কোনো বড় বড় জায়গা থেকে আসে না যে আড়তে ফেলবে সেখান থেকে বিক্রি হবে। এটা গ্রাম থেকেই নিয়ে আসে। এটা নেবো কাজ করো, ঘরের কিছু আগে আমাকে চাই প্যাকেট থেকে। দোকান এখন রেখে যাচ্ছি, আরো দেখি সামনে কি কি পাওয়া যায় সেই জিনিসগুলো দেখে আসছি। এই এক দাদার সঙ্গে দেখা হয়ে গেল আজকে। অনেক দিন আগে ইনি খুবই অসুস্থ ছিলেন, এমনি বিকলাঙ্গ, উনি হাঁটতে পারে না। আর এই দাদার বাড়িতে আমি গেছিলাম, আমাকে খবর দিয়েছিল এক দাদা, ওনাকে চাল ডাল সবজি 500 টাকা এটা দিয়েছিলাম। কারণ কি এই সব লোকের যদি আমি খবর পাই তা আমি সেখানে গিয়ে কিছু না কিছু আমি দিয়ে আসি। অনেকদিন পরে ওনার সঙ্গে দেখা আবার, ওনার সঙ্গে তো দেখা পাওয়া যায় না। ওনার বাড়িতে আমি গেছিলাম আর ওনার সঙ্গে দেখা হলো আজকে, যে ইলামবাজার হাটে নিয়ে এসছে। খুব ভালো লাগলো ওনার সঙ্গে দেখা হলো। কী করছে আপনি? ভিক্ষা করছি সবজি মার্কেটে। সেল উনি ভিক্ষা করেন, তার জন্য ওনার কাছে গেছিলাম। এক দাদা আমাকে খবর দিয়েছিল, সেই জন্য গেছিলাম। তবে তুমি ঘুরো, আমি আসছি ওই সামনের মোড়ের দিকে থেকে। হ্যাঁ সামনের দিকে। এই যে হাটের এটা হচ্ছে মিডিল পজিশন, চারিদিকে দোকান, রাস্তার দিক দিয়েও আছে। দেশি যেখানে ওঠে ওই লাইনটাতে একটাও মানে গ্রামের লোক আসেনি সবজি নিয়ে। এই একটা জিনিস পেয়েছি দেখুন, অনেকে তো ওল খায়, সে তো লোকে বলে যে হাইব্রিড ওল বা ম্যাডরাজি ওল, এটা বলে লোকে। কিন্তু এই ওলটা দেখুন, এটা কিন্তু পুরো দেশি। কাকা
এই ওলগুলো কত করে তোমার? 100 টাকা কেজি, 80 টাকা কেজি হবে। 100 টাকা কি? কেজি 80 টাকা হবে। 100 টাকা কেজি ওল? আপনারা নেবেন? না না, 80 টাকা কেজি। ওটা তো গলা চুলকাবে না, এটা কিন্তু গলা চুলকায়, কিছুটা গলা চুলকায় এটাতে, কিন্তু ভালোভাবে রান্না করতে পারলে গলা চুলকাবে না। এই যে দেশি ওল, এই ওল খেতে কিন্তু দারুণ। এই ওলের যারা খাওয়া জানে না তারা কিন্তু জানবে না যে ওলটা কেমন লাগে খেতে। রান্না করার পদ্ধতি আছে, সেইভাবে রান্না করলে গলা গুলগুল করবে না বা চুলকবে না। আর ছোটো ছোটো তো দেখে দুটো নিয়ে যাবো। সকালবেলা ভাবিনি যে হাটে আসবো, হাটে আসলে হয়তো একটা ব্যাগ সঙ্গে করে নিয়ে আসতাম, সেটাই আনা হয়নি। বাজারে এলাম একটু ঘুরতে, সেখান থেকে মনে পড়ে গেল যে আজকে তো আমাদের ইলামবাজার হাট, তো যাই একটু ঘুরে আসি, কিছু গ্রামের সবজি দেশি জিনিস নিয়ে আসবো, সেই জন্য চলে এলাম। ওইটা বল কী করবে, এই ওলটা কী করবো দাদা? ওলটা খাবো, খাওয়ার জন্যই নেওয়া। এগুলো দেশি ওল তো, আপনারা দেখুন ওই যে বড় বড় ওল আছে তো, ওই ওলের যে স্বাদ আছে ওইটা দেশি ওল। হ্যাঁ, এটা দেশি না, এটা দেশি ওল। দেশি ওল বেশি বড় হবে না, ছোটো ছোটো সাইজের হবে। আর ওইগুলো কিন্তু 5 কিলো, 6 কিলো, 8 কিলো, 10 কিলো হয়। এটা কিন্তু আপনার ওই সাইজ একটা 500 বেশি হবে, বুঝতে কেজি কত? কত বল, আমি পোষানো নেবো না কিলো 20 টাকা কেজি। মানে ওই মান কচু, তাহলে এইটা দেখতো, এই যে উপরে এইটা, তাহলে দেখুন এটাও মান কচু একটা। এই কচুটা কিন্তু ভালো হবে তো, এই বলবে তো বর্ষার সময়, তো ওই জন্য বলছি মান কচুটা বর্ষার সময় বলে কম। কত যে তাহলে আজকে হাটায় বাজার করতে এসে সব দেশি দেশি জিনিস আমি কিনে নিলাম। দাও, কচুটা খুব ভালো হয়। কত ওজন? আসি দেখো, সব দেশি জিনিস বাজার করলাম আজকে। হ্যাঁ, সব দেশি জিনিস বাজার করলাম। আচ্ছা আচ্ছা, বেশ, ওটা দাও। তাহলে তো আপনাকে পাঁচ শাক নেওয়ার দরকার ছিল। এই যে ধুন্দলটা অনেকদিন পরে খেলাম। আমি হাটে নিয়ে প্রতি হাটে পাওয়া যায়? দাদা বলছে প্রতি হাটে নিয়ে ওর কাছে ধুন্দল পাওয়া যায়। পাট শাক কত শুনি একবার? 10 টাকা। এগুলো বুড়ো পাট শাক না? না না, কি পাঁচ শাক বুড়ো হয় না, পাঁচ শাক বুড়ো হয় না। পাট শাক বুড়ো হয় না? না, গাছ তো বুড়ো হয়ে গেছে। এই গাছ যত বড় হবে ছেড়ে ছেড়ে বন্ধুরা দেখুন, গাছ বড় হয়ে গেছে বলছে বুড়ো হয় না। চারা গাছের পাট শাক ভালো লাগে, একটু বয়স হয়ে গেলে না না, ও তো ভালো পাতা ছেড়ে ছেড়ে চলে যাবে না, পাতা ছিঁড়ে ছিঁড়ে চলে যাবে। বেশ, এক হাঁটি দাও। ওটা তো পাতা ছেড়ে ছেড়ে চলে যাবে। হ্যাঁ, ওর পুরো পাতাটা তো পড়ে যাবে। বেশ, আমার বাজার করা হয়ে গেছে, এটা নিয়েই বাড়ি যাবো। আর যদি কিছু লাগে ভাইয়ের দোকান থেকে নিয়ে নেবো। আর কচুটা তো দুলালের বাড়ি, আমার মরুর বাড়ি চলে যাবে কিছু কিছু করে, আর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, আজকে বাজার মোটামুটি ভালো হবে। সব কিছু বাজার করে নিয়ে বাড়িতে চললাম। আচ্ছা, এইটা তো নিলেন, এইটা তো এখন খেতে ভালো লাগবে। এইবার আমি বলেছিলাম যে বর্ষার সময় হয়তো খারাপ লাগবে, বর্ষার সময় ভালো লাগবে। নিয়ে চললাম। না হয় খেতে তো পারবোই, কোনো অসুবিধা হবে না। ভালো হয়েছে তো? হ্যাঁ, কেমন আছো? দাদা একটু এগুলো রাখি, দাদা তাড়ি বসে আছে আমার জন্য। হ্যাঁ, তোমরা কেমন আছো?
আর জানি না কার সাইকেল, তবু তারপরে রাখছি। বলো তোমরা কেমন আছো? অনেকদিন তোমাদের সঙ্গে দেখা না, আমার সঙ্গে দেখা হয়ে গেলো আজকে। অনেকদিন যাওয়া হয় না তোমাদের ওদিকে। কি বলবো, এখনকার দিন সবাই ব্যস্ত, ব্যস্তর মধ্যে দিয়ে আমাদের হয়তো অনেক সময় কোথাও যাওয়া হয় না। আর এই দাদারা কিন্তু খবরও আমাকে করেনি। আজ 1 বছর পর দেখা ওদের সঙ্গে, খবর তো একবার দেওয়ানি। ওই দাদার কাছে খবর দিলেও তো পেয়ে যেতাম আমি। বলেছিলাম তো মাঝে, হ্যাঁ, ওর সঙ্গেও দেখা হয়নি আমার। বাড়ির সবাই এমনি ভালো আছে তো? মানে বাচ্চাদের কারো কিছু হয়নি তো? জ্বর কিছু নেই তো? যাক, ওইটা না হলেই ভালো। আপনারা যেভাবে কষ্ট করে দোকানে দোকানে বাজারে বাজারে কালেকশন করে সংসার চালাচ্ছেন, এটা খুব দেখে খুব খারাপই লাগে। তাহলে কিছু পয়সা তোমাকে এখন দিচ্ছি, এটা নিয়ে যাও, ঠিক আছে? পরে আবার যখন দেখা হবে তখন আমি ঠিক আছে? কিছু মনে করো না, এখন আমার কাছে পয়সা নেই, যা দিয়েছি ওইটা নিয়ে এখন ই করো। দেখা হলো তাই, নাহলে তো এমনি চলে যেতাম। হ্যাঁ দাদা চলুন, কোনো অসুবিধা নাই, 2-2.5 সময় চলে গেলেই হবে। আজকে ভাই বেশি বেশি জিনিস কিনি সব। এই দেখো, একটা নিয়েছি দেখো। আমার ঘরে একটা আছে, আমাদের আছে, আমি তোমাকে একদিন দেখে দিই। আচ্ছা বেশ, ঠিক আছে, ঠিক আছে, যাবো। আসি তাহলে। এবার কিছু মাছ নিয়ে বাড়ি যাবো। কি মাছ নিয়ে যাবো আমি এখন? অনেক জায়গায় বললাম, মাছ পছন্দ হলো না। তা আজকে ভাবছি চিকেন দিয়ে আর কচু দিয়ে রান্না করবো। চলো চিকেনটা নেই। তোমারটা শুনে আসবি, বেলা 1:30টার সময় আসবি, তখন কাল খাবি না? খবর না, একটু হ্যাঁ, নিয়ম আছে। আরে একটু নিয়ম আছে। নিয়ম আছে না? হ্যাঁ, নিয়মের বাইরে গেলে হবে না আবার কাউকে। আচ্ছা, আমি যদি কোথাও হাট বাজার করে এসে দেরি হয়, তোমার কাছে আসলে কি গাল খাবো তার জন্য? অবশ্যই, হ্যাঁ? খবরে একটা টাইম টেবিল আছে। হ্যাঁ, বেশ, আমাকে 1 কিলো দাও। টাইম টেবিল চার, এখানে যাবে যাবে, তুমি আমাকে এখানে 1 কিলো দিয়ে দাও। মিডিয়াম। অঙ্কজ, কিছু কিনে দিতে তো? হ্যাঁ, 1 সপ্তাহ আগে কিনেছি। 2.5 কিলো আলু দে, 1 কিলো পেঁয়াজ দে, আদা রসুন 100, হয়তো 250 করে দিয়ে দে। আর কি দেবো? আর কিছু নেওয়ার মতন নেই, যা নেওয়ার তো হাট থেকেই নিয়ে এসছি। তা এখন আলু, আদা রসুন পেঁয়াজ এই নিয়ে কিছু দিতে হবে না রে। আজকে টুকটাক কিছু বাজার সারতে হবে, সব কিছু নিয়ে যাব। চলে এলাম বিপ্লবের দোকানে, এখান থেকে কিছু দেখি নেওয়া যায় নাকি। দাদা কিছু জিনিস লাগবে যে? অবশ্যই আসুন, ওয়েলকাম টু মাই প্রোগ্রাম স্টোর। দেখুন আমার সঙ্গে কতটা ইয়ার্কি করে সবসময়, কি বলবো, সবাই আমাকে পেয়ে বসেছে। তুমি এখন আমার ঘরের ছেলে, তোমার সঙ্গে ইয়ার্কি মারবো না তো কার সঙ্গে মারবো? হ্যাঁ, তুমি যাও। তোমরা আমার দোকানে আসছো, তোমাদের কতগুলি আমাদের দোকানে এই ভাই এই পৌঁছে। কথা বলবো, এই কথা, হ্যাঁ, এই কথা। এতেই আমরা ধন্য। ঠিক আছে, হ্যাঁ ওটা মান করছে। কি করে রান্না করে এটা আমি এখন কি বলবো, আর কি করে রান্না করে এটা তো আমরা জানি। ওটা যদি রোদে থাকে তাহলে খুব ভালো হয়, একটু রোদে ফেলে রেখে। না, কেন তুলবো? রান্নার কাছেই সব কিছু। ওইটাকে কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে কিছু সময়, তারপরে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার সময় 4-5টা আম পাতা দিয়ে দেবেন, রেখে দেবেন, সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করার পরে ওকে রান্না করতে হবে, তাহলে আপনার গলাটা কুলকুল করবে না। এমনি আলু কচু তরকারি যেমন মাংস হয়, যেভাবে রান্না করে ওইভাবে রান্না করবে। দিদি আলু কচু তরকারি যেমন হয়, যদি একটু চিংড়ি মাছ দিতে পারেন
এটাতে যে কোনো মাছ বা চিংড়ি মাছ যা দেবেন তাতেই ওটা কিন্তু হবে। আজকে কিন্তু আমি মাংস দিয়ে করবো, চিকেন দিয়ে আর কচু দিয়ে আজকে রান্না করা হয়। ওটা সব রকম খাওয়া যায়, ওটা আবার কাঁচা বাটা খাওয়া হয়ে যাবে। কাঁচা বাটা খাওয়া যায়। আমি তো সেদিনেও খেয়েছি, আমরা ওটা প্রায় খাই। এই সর্ষে দিয়ে কাঁচা বাটা এক ফোঁটা বলে চুল করবে, সেখানে ভালো। ওদের যে মানকুচিটা হবে ওটা বেশি টেস্ট। বেশ, আমাকে কিছু কিছু জিনিস দাও, নিয়ে যাই। কই ধরে নিয়ে চলে আইছো, হ্যাঁ পুরো বাজার তো ধরে নিয়ে চলে আইছো। সেরকমই মনে হচ্ছে গো। কত বড় কিছু নিয়ে আইছি দেখো। আজকে বাজারে গেছিলাম এমনি, তখন মনে পড়ে গেল যে আজকে আমাদের ইলামবাজার হাট, তা হাটে যাই, দেশি যদি কিছু জিনিস পাই সেগুলো কিনে নিয়ে আসবো, সেই হিসাবে গেছিলাম। আর গিয়ে দেখুন অনেক বাজার করে নিয়ে এসছি। এই যে আছে বিপ্লবদার দোকানের বাজার, এই একটা মুড়ি আছে, এই যে একটা মুড়ি, পাট শাক। এটা গলবে কি জানি না, কিন্তু এটা গাছ বড় হয়ে গেছে। উনি আমাকে বললো না, গাছ বড় গাছ, কিন্তু পাট শাক খাওয়া যায়। নিয়ে এলাম, তা আমরা জানি খাওয়া যায়। এটা কি পাট কেটে জাগে দিছে আর মাথাগুলো কেটে মাথাগুলো কেটে কেটে নিয়ে এসছে। দেশি ওল 4টে ছিল, দুটো, একটা পচা এক সাইড দিয়ে, আর এই দুটো পেয়েছি। না এগুলো তো জম্বেরও গলা ধরবে, কেন গলা ধরবে? আমি দেশি জিনিস। তোর মার কাছে শুনতে গলা ধরে নাকি? তোমার গলা অন্যরকম বাবা, আমাদের সাথে মেলবে না। আমি বেশি খাই, এই দেশি ওলটা আমি বেশি ভালো খাই। না যদি হয় এই নাও। কি সেই আচ্ছা, এইটা হচ্ছে চিকেন। আমি বুনো চিকেন কিন্তু আজকে ওই মান কচুতে রান্না করবো। আজকে কিন্তু আমি রান্না করি। বেশ, তাই তুমিই করো, ভালো হবে। এগুলো এটা সবজি নাও। দাও। এই মাংসটা আমি বাইরে রাখবো, ঠিক আছে? এখানে রাখবো, হ্যাঁ রাখো। এইখানে রাখি, কারণ ওতে মাংসতে রক্ত লেগে গেছে। এখানেও এটাও এগুলো সব থাকবে, ধুতে ধুয়ে থাকবে। এই দুটো জিনিস ধুয়ে উঠাবা। আর বিশেষ করে এই যে জিনিসটা, এইটা একটা ভালো জিনিস হাটে পেয়েছি। এত বড় কিন্তু হাটে পাওয়া যায় না সচরাচর। আজকে এর থেকে একটা বড় ছিল, সে কচুটা ভালো হবে না, আমি বুঝতে পারছি। তার শিকড় দেখে আমি বুঝতে পারছি না সেটা কিন্তু ভালো হবে না। মানে প্রচুর গায়ে শিকড় ছিল, আর সেটা কিন্তু গলতে চায় না। আর এটা দেখুন বেশি একটা শিকড় নাই, খুব কম এর মধ্যে। আর যে কজনা দেখেছে বলেছে কচুটা ভালো, খুবই ভালো কচু। পিছনটা, এবার সামনেটা দেখুন। এটা মাঝামাঝি না, বেশি মানে তা আজকের ভিডিওটা এখানেই শেষ করব, কারণ চিকেন আর এটা দিয়ে নেক্সট একটা ভালো ভিডিও আপনারা দেখতে পারবেন। আর বেশি বাড়াবো না, এখানে শেষ করলাম ভিডিওটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ততক্ষণে টাটা। টাটা। টাটা।